আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নিয়ে আসলাম তেলে ভেজানো জলপাই আচার। তো দেখতে পাচ্ছেন আমি আচারটা কত সুন্দর হয়েছে, অসাধারণ একটা লুক চলে আসছে। এই হলো আমাদের জলপাই। তো জলপাইগুলো আমি চাকু দিয়ে একটু জায়গায় জায়গায় ফাড় দিয়ে নিয়েছি, যেন মশলাটা ঢুকতে পারে জলপাইয়ের ভিতরে। তো প্রথমে একটা প্যানে বেশ অনেকটা সরষের তেল আর গোটা যে মশলাগুলো সেটা দিয়ে দিলাম, যেটার মধ্যে আছে শুকনা মরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা। তো আর ছিল পাঁচফোড়ন অল্প কিছু, আধা চামচের মতো। তো ভালো করে আমি এখানে একটু গরম করে নিব তেলটা যেহেতু গরম ছিল না, তেলের সাথে একটু মশলাগুলো ভেজে নেব। আর এখানে 2 টেবিল চামচ পরিমাপের সরিষা বাটা, এটা আমি সুন্দর করে পেঁচালা দিয়ে মাখাই নেব। যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা পুরাতন তাদের অনেক ধন্যবাদ। আর এখানে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা। এটা যদি 4 চামচের হয় তাহলে 2 চামচ হবে। 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা এরকম। তারপরে এখানে দিয়ে দিলাম আধা চামচের কম হলুদের গুঁড়া, আধা চামচের কম মরিচের গুঁড়া, দেখতে যেন সুন্দর লাগে। তো তারপর আমি একে একে এখানে জলপাইগুলো অ্যাড করে দেব। তো আপনারা জলপাইগুলো চেক করে নেবেন ভালো বেছে, যেগুলো একটু মোটা তাজা জলপাই সেটা দিয়ে বানানোর চেষ্টা করেন। মাংস বেশি যে জলপাইটার শরীরে সেটা দিয়ে বানাবো। আর এখানে আমি বর্তমান দেশি রসুন আপনার ছিলে নিয়েছি, দিলাম। আমি এই বাটির প্রায় 1 কাপের মতো আমি রসুন দেব, কিন্তু আমি প্রথমে এই 2টা দিয়ে নিলাম, তারপর আবার দেব। ছুলতে একটু দেরি হচ্ছিল, আর যেন ছুলে যে ভিডিও করব তা না, মনে হলো না একটা একটা করে করি। আসলে একদিন একরকম লাগে, কি করার আর। তো যাই হোক, আমি এখানে আধা কাপের মতো চিনি দিয়ে দিয়েছি, মানে স্বাদটা ব্যালেন্স করে। একটু বেশি টক না হয়, একটু মিষ্টি মিষ্টি যেন থাকে, খেতে ভালো লাগে। আর এখানে আধা চামচের মতো বিট লবণ দিয়ে দিলাম স্বাদের জন্য। তো একবার মনে হচ্ছিল ঢেকে দিলে তাড়াতাড়ি হবে, আবার চিন্তা করছি না ঢেকে দিব না, এই আর কি। আর এখানে আমি দিয়ে দিয়েছি যে পাঁচফোড়ন আর সবগুলো মশলা, যে বড় এলাচ, মিষ্টি সহজ আমি ভেজে গুঁড়া করে নিয়েছিলাম, সেটার 1 চামচের মতো আমি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এটা ধীরে ধীরে কম ইয়েতে আচারটা রান্না করবেন। আর এখানে মাঝখানে আমি অনেক রসুন দিয়ে দিয়েছি। যাই হোক, সবাই ভালো থাকবেন।